এটা জীবনের জন্য, জিন্দেগির জন্য একটা বড় গৌরব। তাদের পয়সা দ্বারা আজ মাদ্রাসা, যেখানে কোরআন হাদিসের শিক্ষা, তা যথাযথভাবে চলছে। মাদ্রাসার শিক্ষাকে আজকের মিটিয়ে দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ চেষ্টা করছে। মাদ্রাসা শিক্ষাকে বন্ধ করে দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ লেগেছে। কেন লেগেছে? তারা দেখেছে, যেটা বুঝেছে, যে এর দ্বারা পৃথিবীর বুকে খুব বড় কিছু লাভ করা যায় না, আর্থিক উন্নতি হয় না। তাই একে বলে কি জানেন? ফকিরি বিদ্যা। আমি এখান থেকে আমাদের এই 24 পরগনার দুই একটা মাদ্রাসা থেকে অল্প কিছুদিন পড়ার পরে হুগলি মাদ্রাসা, কাশাড়া মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়েছিলাম পড়ার সময়। আর্থিক দিক দিয়ে 24 পরগনা একটু পিছিয়ে আছে। সে তুলনায় হুগলি, বর্ধমান এ সমস্ত জায়গা আর্থিক দিক দিয়ে মানুষ বেশ সচ্ছল, পয়সা কড়ি, টাকা পয়সা তাদের বেশ আছে এবং সচ্ছলতার সঙ্গে তারা জীবন যাপন করে। মাদ্রাসা সেখানে প্রতিষ্ঠিত হলো, আমরা সেখানে ভর্তি হলাম। সেখানে গিয়ে নতুন একটা কথা আমরা শুনলাম। কি কথা? কথাটা হলো মাদ্রাসা শিক্ষা মানে ফকিরি শিক্ষা। মাদ্রাসা শিক্ষা মানে ফকিরি বিদ্যা। এ কথাটা এখানে আমরা 24 পরগনায় শিখিনি, হুগলি গিয়ে শিখেছিল। মাদ্রাসা শিক্ষা ফকিরি শিক্ষা। মাদ্রাসা শিক্ষা কাদের? কারা শেখে? যারা দরিদ্র তাদের ছেলেদের মাদ্রাসায় পাঠায়। ভাইরা, কথাটা অনেকটা সত্যি। মাদ্রাসায় যারা পড়ে, গরিবের ছেলেরাই এসে পড়ে। ধনী লোকের ছেলেরা বড় বড় চাকরি পাবে এবং তাদের লেখাপড়ার জন্য বহু খরচ খরচা তারা যোগান দিতে পারে। তাই তারা মাদ্রাসার থেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষাকে গুরুত্ব দেয়। আমরা মুসলমান, ইহকাল পরকাল মঙ্গলের জন্য, সফলতা লাভের জন্য মাদ্রাসা শিক্ষাই হলো আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষা। মাদ্রাসা শিক্ষা দ্বীনের শিক্ষা, ইসলামের শিক্ষা, মুসলমান জাতির ইহজগৎ এবং পরজগতে মঙ্গল পাওয়ার শিক্ষা, কামিয়াব হওয়ার শিক্ষা, সফলতা লাভের শিক্ষা। ভাইরা আমার, তাই মাদ্রাসা শিক্ষায় আমরা যেন অবহেলা না করি, মাদ্রাসা শিক্ষাকে যেন আমরা ছোট মনে না করি, মাদ্রাসা শিক্ষাকে যেন আমরা খুব গুরুত্ব সহকারে দিই। আমাদের অর্থ যদি মাদ্রাসা শিক্ষায় খরচ হয়, সে অর্থ হলো আমাদের জন্য সৌভাগ্যের কারণ। আমাদের শ্রম যদি মাদ্রাসার পিছনে লাগে, সে শ্রম হলো আমাদের নাজাত মুক্তির কারণ। তাই মাদ্রাসার সঙ্গে আমরা যুক্ত থাকব, মাদ্রাসাকে ভালোবাসব এবং মাদ্রাসা সম্পর্কে কোনো রকমের কোনো সমালোচনায় আমরা অংশগ্রহণ করব না, সাথ দেব না। শয়তানের সবথেকে বড় মেহনত কি? শয়তানের সবথেকে বড় মেহনত হলো যে সমস্ত ছাত্ররা মাদ্রাসায় লেখাপড়া শেখে, মাদ্রাসায় পড়াশোনা করে, মাদ্রাসা থেকে দূরে রাখার চেষ্টা করা। এটা হলো শয়তানের বড় মেহনত। অনেক গল্প আপনারা শুনেছেন। একটা ছেলেকে মাদ্রাসায় আসতে দেয়নি শয়তান, মেহনত করে। শয়তানের সর্দার বলে এই সব থেকে বড় কাজ করেছে।
মাদ্রাসা থেকে দূরে রেখেছে। এ কথা এ গল্প আপনারা সব শুনেছেন, জানেন। তো আমরা সেই দলভুক্ত হব না, মাদ্রাসাকে গুরুত্ব দেব। মাদ্রাসা শিক্ষা আমাদের জন্য জীবনের সবথেকে বড় কাজ। ভাইরা আমার মা বোনেরা, যাদের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করছে, কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তাদেরকে পুরস্কৃত করবেন। তাদের মাথায় নূরের তাজ পরিয়ে দেবেন। এ পুরস্কার দেখে হাসরবাসীরা ঈর্ষান্বিত হবে যে এরা এমন কি কাজ করেছে যার দ্বারা এরা এমন ভাবে আজ পুরস্কৃত হচ্ছে। সেই ফজিলত, সেই সম্মান, সেই পুরস্কার কারা পাবে? মাদ্রাসায় যাদেরকে আপনারা পাঠিয়েছেন, মাদ্রাসা শিক্ষা যারা গ্রহণ করেছে, এখানে কষ্ট করে তারা লেখাপড়া শিখেছে। আমি বলছিলাম মাদ্রাসা শিক্ষার কথা। এখন খোদার ফজলে আলহামদুলিল্লাহ মাদ্রাসা শিক্ষার অনেক উন্নতি হয়েছে। মাদ্রাসার ছাত্রদের আর আমরা ছোটবেলা যে কষ্টের সঙ্গে মাদ্রাসায় পড়েছি, সেরকম কষ্ট আর মাদ্রাসার ছেলেদের বর্তমানে সহ্য করতে হয় না। বললে আপনারা হয়তো তাজ্জব হবেন, বলে কি? পান্ডুয়া মাদ্রাসা আমাদের এখানকার তখন বিখ্যাত মাদ্রাসা ছিল। তখনকার দিনে পান্ডুয়া মাদ্রাসায় প্রায় শতাধিক ছাত্র দ্বীনি ইলম হাসিল করত। সেখানে আমিও গিয়ে ভর্তি হলাম। বড় বড় আলেম ওলামারাও সেখানে ছিলেন। হযরত মাওলানা চিশতি সাহেব, মাওলানা নেয়ামাতুল্লাহ সাহেব, এরা সব বড় বড় আলেম ছিলেন। ওই মাদ্রাসার মুদাররিস ছিলেন তারা। তাদের সংস্রবে লেখাপড়া শিখবার জন্য, কোরআন হাদিস শিখবার জন্য মাদ্রাসায় গিয়ে ভর্তি হলাম। 8-10 দিন গেল, পেটের অসুখ হলো। ডাক্তার দেখানো হলো, সারছে না, বেড়ে যাচ্ছে। মাদ্রাসার হুজুররা বললেন, তোমার ছুটি দিচ্ছি, বাড়ি চলে যাও, কিছুদিন বাড়ি গিয়ে থাকো, সুস্থ হয়ে আবার আসবে। বাড়ি এলাম। ডাক্তার জিজ্ঞাসা করছে কি জন্য এরকম হলো, কি খেতে দিত মাদ্রাসায়? বলে কি খেতে দিত সে কথা আর শুনবেন না। বলে কেন, বলো না। বলে দুপুরে খেতাম পুঁই শাক আর ডাল, আর সন্ধ্যায় খেতাম ওই মুখি কচু নয়, মুখি কচুর মূল, ওর ঘ্যাঁট। আর পুঁই শাকের ডাল যখন রান্না করা হতো তখন কি হতো, আমাদের মা বোনেরা পুঁই শাকের একটা ডোক নিয়ে কেটে তার ছাল টাল তুলে কুটে টেটে নিয়ে রান্না করেন। ওখানে আমি নিজে চোখে দেখেছি মাদ্রাসার বাবুর্চি যারা পুঁই শাক খড়ের মতো গুছিয়ে ধরে, আর গরুর খড় কচে যে বটি দিয়ে, ওই খড় কচা বটির দিয়ে এই রকম কুচে রান্না করত। তাই খেয়ে মাদ্রাসা শিক্ষা আল্লাহ পাক যতটুকু কপালে রেখেছিল নিতে পেরেছি। আজ কিন্তু সেরকম কষ্টের মধ্যে মাদ্রাসার ছেলেরা খোদার ফজলে মাদ্রাসায় পড়ে না, বা অত কষ্ট তাদের খাওয়ার কষ্ট সহ্য করতে হয় না ভাই। তাই মাদ্রাসায় পড়ানো এখনকার দিনে আর হীনমন্যতা নয় বা হেয় তুচ্ছ নয়, সসম্মানে আমরা আমাদের ছেলেদেরকে মাদ্রাসায় দিতে পারি, ভর্তি
সহকারে তাদেরকে এখানে যত্ন সহকারে পড়ানো হয় এবং রাখা হয়। যথেষ্ট সুযোগ সুবিধা খোদার ফজলে আছে। এই সমস্ত পরিশ্রমের মধ্যে দিয়ে যে সমস্ত ছেলেরা কোরআন পাক পড়েছে, 24 ঘন্টা এখানে থেকে ওলামাদের ওস্তাদদের সংস্রবে থেকে সহচর্য থেকে তাদের চরিত্রকে গঠন করেছে, সমাজে তারা উচ্চ শ্রেণীর স্থান পায় এবং পাবে। মাদ্রাসা শিক্ষা যদি না থাকে মসজিদ বন্ধ হয়ে যাবে। শুধু মাদ্রাসা বন্ধ হবে না, মসজিদও বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা শিক্ষা যদি না থাকে, মুসলমানের ঘরে একজন ছেলে একজন মেয়ে যখন জন্মগ্রহণ করে সর্বপ্রথম কর্তব্য হলো কি? তার কানে আজান এবং একামত দেওয়া। আজান আর তাকবীর। ছেলে হলে আজান একামত 2, মেয়ে হলে শুধু আজান। আমাদের সমাজে কিন্তু এখনো পর্যন্ত অনেকটা ভুল ধারণা রয়েছে, মেয়ে হলে তার আর আজান শোনানো হয় না। মেয়ে হয়েছে ও আজান একামত কিছু দরকার নেই। ছেলে হয়েছে একেবারে 2 কানে হাত দিয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার গার জোরে জানিয়ে দেওয়া হলো যে দেখো গো আমার বাড়িতে একটা ছেলে হয়েছে। আর মেয়ে হলে দেওয়া হয় না, এটা ভুল এখনো রয়েছে। মেয়ের কানেও আজান দিতে হবে, ছেলের কানে আজান একামত দুটোই দিতে হবে। সর্বপ্রথম তাদের কানে আল্লাহর নাম তুলে দিতে হবে, আল্লাহর নাম তাদের কানে পৌঁছে দিতে হবে। আর যখন কেউ মারা যায় তখন তার কাফন দাফন ইত্যাদি সেরে জানাজার নামাজ, কাফন সেরে জানাজার নামাজ পড়তে হয়। জানাজার নামাজগুলো ফরজে কেফায়া, 2-4 জন পড়লে আদায় হয়ে যাবে। কেউ না পড়লে সবাই গুনাহগার হবে। এই জানাজা পড়াবে কে? ইউনিভার্সিটির বড় সার্টিফিকেট হোল্ডার যিনি, তিনি পারবেন? যদি কোরআনী শিক্ষা তার মধ্যে না থাকে, দ্বীনি ইলম তার মধ্যে না থাকে, পারবেন না। তাই জীবনের শেষ মুহূর্তে যে জানাজার নামাজ পড়তে হয়, ওলামারা পড়ান, তার জন্য মাদ্রাসা শিক্ষার একটা বড় গুরুত্ব আছে। মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা আছে। জীবনের প্রথম, জীবনের শেষ দরকার এই মাদ্রাসা শিক্ষার। তাই জীবন সফল হবে জীবনের শেষ যদি আল্লাহর নামে হয়, আর জীবনের শেষ, দুনিয়ার শেষ যদি আল্লাহর নাম শুনে কবরে যাওয়া যায়, তাহলে জীবন সফল হবে। মাদ্রাসা সেই কাজটা আঞ্জাম দেয়। তাই মাদ্রাসার সঙ্গে আমরা মহাব্বত রাখবো ইনশাআল্লাহ। মাদ্রাসার সঙ্গে মহাব্বত রাখবো ইনশাআল্লাহ। মাদ্রাসার ওলামাদের এবং মাদ্রাসার যে সমস্ত তোলাবারা বাড়িতে বাড়িতে গিয়ে চাঁদা সংগ্রহ করে, এটা খুব লজ্জার কথা। এটা খুব লজ্জার কথা। মাদ্রাসার ছেলেরা বাড়িতে বাড়িতে গিয়ে আজ চাল সংগ্রহ করে আনবে কেন? এটা আমাদের জন্য, সমাজের জন্য বড় লজ্জার কথা। কিন্তু তা হলেও করতে হচ্ছে, উপায়হীন। না গেলে চলছে না। সমাজ গড়বে সেই দিন যেদিন আমরা নিজ ইচ্ছায় নিজেদের টাকা, নিজেদের পয়সা, নিজেদের ফসলের উৎপন্ন অংশ নিজে এসে স্বেচ্ছায় মাদ্রাসায় দিয়ে যাব। সেদিন দেখবেন সমাজের উন্নতি ত্বরান্বিত হবে ইনশাআল্লাহ। বড় 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 মাদ্রাসা যেগুলো দেওবন্দ, সাহারানপুর, জালালাবাদ, মুরাদাবাদ ইত্যাদি, যে সমস্ত মাদ্রাসা
সেখানকার ছেলেরা কোনোদিন বাড়িতে বাড়িতে গিয়ে মুষ্টির চাল সংগ্রহ করে না, করতে হয় না। পরিবেশ সেখানে গড়ে গেছে, কোটি কোটি টাকার মাল সেখানে আসছে। বিগত 10-12 বছর আগে, 13-14 বছর আগে আমার বিশেষ প্রয়োজনে সাহারানপুর এবং দেওবন্দে আবার গিয়েছিলাম। বহুদিন পড়ে এসেছি মাদ্রাসাতে, তারপরে আর যাওয়া হয়নি, প্রায় 40-45 বছর হয়ে গেছে। গিয়ে দেখি মাদ্রাসার বিল্ডিং তৈরি হচ্ছে। এসে দেখে মনে হলো বিল্ডিং তৈরি হচ্ছে, বিল্ডিং এর যে মালপত্র তৈরি পড়ে রয়েছে বোধহয় বিরাট একটা লোহার কারখানা। আসছে কোথায় থেকে? আপামর জনসাধারণের কাছ থেকে। তো ভাই, আমাদের সমাজের পরিস্থিতি পাল্টাতে হবে। পরিস্থিতি পাল্টাতে গেলে আমাদেরকেও আগে পরিবর্তন আনতে হবে, নিজেদেরকে আগে সংশোধন করতে হবে। আমরা স্বেচ্ছায়, নিজের ইচ্ছায় কেন মাদ্রাসার ছেলেরা দাঁড়ে দাঁড়ে গিয়ে ঘুরবে? এটা আমাদের লজ্জার কথা মনে করব। নিজেরা স্বেচ্ছায় এসে মাদ্রাসায় আমাদের উৎপন্ন অংশের, আমাদের উপার্জনের একটা অংশ মাদ্রাসায় দেব এবং মাদ্রাসাকে উন্নত করব। মাদ্রাসার ছেলেদের পড়াশোনার জন্য সব রকমের সাহায্য করব ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। ও ভাই, একটু জোরে বলি না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম এসেছেন। আস্তে আস্তে আপনাদের সামনে প্রোগ্রাম অনুসারে সবকিছু এখানে হবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা ধীর শান্তভাবে শুনবেন। আবার আমি শেষ মুহূর্তে বলছি, যে সমস্ত ভাইয়েরা এখনো আসেননি, এই দস্তারবন্দি জলসাতে শরীক হয়ে নিজেদেরকে সৌভাগ্যবান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ শুকর, আমাদের মাদ্রাসার স্বনামধন্য সভাপতি সাহেব মাদ্রাসা সংক্রান্ত বিষয় অনেক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা আপনাদের সামনে করেছেন। আমার একটা চিন্তা হচ্ছে যে আমরা ময়দান ছেড়ে পালাই না পালাই, এটা চিন্তা করছি আর কি। মানে ঘর পোড়া গরু তো সিঁদুরে মেঘ দেখলে ভয় পাওয়াটা স্বাভাবিক। তার মানে শীতটা যেন আজকের একটু বেশি বেশি বলে মনে হচ্ছে। কিন্তু মানুষ যখন বিপদগ্রস্ত হয়, শীত তার আর থাকে না। এখন আপনি পিজি হাসপাতালে গিয়ে দেখবেন হাজার হাজার রোগীর গার্জেনরা বাইরে চাদর ঢাকা দিয়ে বসে আছে, ভিতরে থাকার জায়গা নেই। তুরস্কে ভূমিকম্প হয়েছে, এই পর্যন্ত খবর হলো ধ্বংসস্তূপের ভিতর থেকে যেগুলো উদ্ধার করা গেছে তার সংখ্যা হলো 50,000। বিশেষজ্ঞরা বলছেন এ সংখ্যা ছাড়িয়ে 5 লক্ষ পর্যন্ত যেতে পারে, তবে সবাইকে আমরা উদ্ধার করতে পারবো না, কারণ হয়ে গেছে প্রায় 1 সপ্তাহ। ধ্বংসস্তূপের ভিতরে ঘরবাড়ির পাথর ইটের তলায় যারা পড়ে আছে তাদের তো পচন ধরেছে, শরীরে পোকা ধরে গেছে। যারা গুটি কয়েক আত্মীয় স্বজন বেঁচে ছিল তারা আজকের চোখের পানিতে বুক ভাসাচ্ছে। ইন্দোনেশিয়ায় ওর একটা মৃদু আভাস পাওয়া গেছে। ভূতত্ত্ববিদেরা বলছেন অদূর ভবিষ্যতে এর পরের স্টেজটা হবে ভারত এবং পাকিস্তান। যারা খবর পাচ্ছেন তারা জানছেন। এহেন পরিস্থিতিতে একজন মুসলমানের করণীয় কি? কালকের একজন সাংবাদিকা মহিলা তিনি বলছেন যে আল্লাহর এই গজব মুসলিম রাষ্ট্রে কেন?
তুরস্ক একটা মুসলিম রাষ্ট্র, ইন্দোনেশিয়া একটা মুসলিম রাষ্ট্র, যেখানে 30 কোটি মুসলমান বাস করে। ভারতবর্ষে 30 কোটি মুসলমান বাস করে, পাকিস্তানে 22 কোটি মুসলমান বাস করে। তাহলে কি খোদা মুসলমানদের উপর নারাজ হয়ে গেছে? কালকে যারা খবর শুনেছেন, নেট দেখেছেন, তারা এটা জানেন। কাল থেকে আমি ভাবছি যে মুসলমানদের চুরি অমুসলিমরাও ধরে ফেলেছে, যে গজবের মূলে মুসলমানদের বদ আমাল, মুসলমানদের ইসলামকে উপেক্ষা করার ফল। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিইজনিল্লাহ। যখন কোনো বালা মুসিবত আসে, এটা মনে করো না প্রাকৃতিক দুর্যোগ, এটা তোমরা মনে করো যে এটা হলো আল্লাহর হুকুমে। জলে এবং স্থলে যত অঘটন ঘটে, ফাবিমা কাসাবাত আইদিন নাস, এ মানুষের বদ আমলের প্রায়শ্চিত্ত। এই দিনকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমি সেদিন বলেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছে, পড়ার মতো স্কোপ পাই। খন্দক যুদ্ধে শীতের সময় মুষলধারে বৃষ্টি, বজ্রবর্ষণ, শিলাবর্ষণ। শিলাবর্ষণ বোঝেন? পানির সঙ্গে পাথর বর্ষণ হয়, যেটাকে আমরা শিল বলি। বজ্রাঘাত, বরফ বর্ষণ, তার সঙ্গে সঙ্গে প্রবল বেগে ঝোড়ো হাওয়া। কিন্তু সাহাবীরা ময়দান ছেড়ে কেউ পালান না। মাটির গর্ত খুলেছেন, গর্তের ভিতরে নিজেকে ঢুকিয়ে নিয়েছেন, উপরে মাথার উপরে ঢাল দিয়েছে যাতে বৃষ্টিটায় আমরা ভিজে না যাই। এই পর্যন্ত তাদের মেহনতে দিন আমরা পেয়েছি। সেজন্য বন্ধু, ছাতি ফাটবে, মাথা ভাঙবে, খেলা ছেড়ে হটলে চলবে না। লাস্ট ট্রেনেও এই শীতের সময় যাত্রীরা আসবে। তাহলে সকলে যদি সব জায়গায় চলতে পারে, দিন প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কেন চলতে পারবো না? আমি আপনাদেরকে বলবো যে আপনারা যে গুটি কয়েক মানুষ আছেন, মুফতি সাহেব হযরত এসেছেন, বাংলার বিখ্যাত আলেম কুল শিরোমণি পীরে কামেল যুগদিয়া হান্নানিয়া মাদ্রাসার শাইখুল হাদিস, আমাদের মাদ্রাসার শুরা কমিটি, উপদেষ্টা কমিটির সভাপতি। সীমিত সময় তার কিছু বক্তব্য হবে, তারপরে পাগড়ি হবে ইনশাআল্লাহ। তার আগে আপনাদেরকে বলবো, ছড়িয়ে ছিটিয়ে না বসে থেকে একটু গায়ে গায়ে বসুন, ঠান্ডা কম লাগবে ইনশাআল্লাহ। নবীর একটা মস্ত বড় সুন্নাত, বিশ্ব নবীর সুন্নতের মর্যাদাকে সামনে রেখে আপনারা মিলে মিলে বসুন, আর শীত থেকে বাঁচার জন্য গায়ে গায়ে বসুন। আপনারা বুঝতে পারলেন না? নবীর সুন্নতের কথা বললে মুসলমান আবার চুপ করে থাকে, বুকটা একটু কেঁপে যায় না? একটু গরম জায়গাটা ছেড়ে ঠান্ডা জায়গায় আসুন না ভাই, আল্লাহর কাছে ভালো লাগুক। মাজমায় যে খালি জায়গা থাকে ওখানে শয়তান বসে, এটা হাদিস। এটা হলো জান্নাতের বাগিচা। আমি গতবারে বলেছিলাম যে কিয়ামতের একটা দৃশ্য দেখাবো। কিয়ামতের দৃশ্য কি? হাফেজ সাহেবকে আল্লাহ পাক স্টেজে তুলবেন, তার গার্জেনদেরকে স্টেজে তুলবেন, আর হাফেজ সাহেবকে পড়ার কথা বলবেন। প্রত্যেকটা আয়াতের বিনিময়ে তার পিতার এক একটা করে জান্নাতের দরজা বুলন্দ হবে, তার মাথায় নূরের তাজ পরানো হবে।
ছেলের বদৌলতে এই দৃশ্য যেটা আমরা পাগড়ি দিচ্ছি, এই দৃশ্য আল্লাহ পাক কিয়ামতের কঠিন দিনে দেখাবে। আমরা বুঝি না তো, দুনিয়াকে বড় বলে বুঝেছি, সেজন্য এখনো পর্যন্ত যারা আসেনি আমরা এসে যাই। মুফতি সাহেবের সংক্ষিপ্ত কথা, তারপরে ইনশাআল্লাহ পাগড়ি পর্ব আমরা শুরু করব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شبيهك بدر الليل بل أنت أنور ووجهك من ماء الملاحة أزهر بلغ العلا بكمالي كشف الدجى بجمالي حسنت جميع خصالي صلوا عليه وآله فيا زينة الدنيا ويا غاية المنى فمن ذا الذي عن نور وجهك يبصر بلغ العلا بكمالي كشف الدجى بجمالي حسنت جميع خصالي صلوا عليه وآله إمامي كتاب الله والبيت قبلتي وديني من الأديان أعلى وأفخر بلغ العلا بكمالي كشف الدجى بجمالي حسنت جميع خصالي صلوا عليه وآله فما ولدت حواء من صلب آدم ولا بجنان الخلد مثلك آخر بلغ العلا بكمالي كشف الدجى بجمالي حسنت جميع خصالي صلوا عليه وآله شفيع رسول الله والله غافري ولا رب إلا الله والله أكبر بلغ العلا بكمالي كشف الدجى بجمالي حسنت جميع خصالي صلوا عليه وآله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كتابه العزيز
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام